৬১ দিন অন্ধকার ঘরে ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তার বেঁচে থাকার আশায় ছেড়ে দিয়েছিল পরিবার। যখন খোঁজ মিলল, পাওয়া গেল ভারতের শিলংয়ে। বন্দিদশা থেকে মুক্ত হয়েও দেশে ফিরতে পারেননি ৯ বছর। এই জীবনকে আয়নাঘরের চেয়েও ভয়ঙ্কর বললেন সালাউদ্দিন। রোমহর্ষক সেই বছরগুলোর বর্ণনা দিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ২০১৫ সালে তাকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। ৬১ দিন গুম থাকার পর খোঁজ মেলে ভারতে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফেরেন তিনি। বিএনপির এবং ২০ দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলাম। কিছু সাদা পোশাকধারী সশস্ত্র ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তারা আমাকে তুলে নিয়ে যায় চোখ বেঁধে এবং হাত বেঁধে। তারা আমাকে একটা কক্ষে বন্দি করে রাখে দীর্ঘ ৬১ দিন। সেই কক্ষটা ৫ ফিট বাই ১০ ফিটের বেশি বড় হবে না। আমার কাছে মনে হয় বহু আয়নাঘর আছে। আমাকে যেখানে রেখেছিল, আমি আয়নাঘরে যে বর্ণনা পেয়েছি তার চাইতে অনেক কঠিন অবস্থায় আমি ছিলাম। ভারতের শিলংয়ে তাকে ভারসাম্যহীন ভেবে ভর্তি করা হয় মানসিক চিকিৎসা কেন্দ্রে। যেখানে আমাকে তারা রেখে আসলো, ফেলে দিল এই চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায়, সেই জায়গাটার নাম আমি তখন জানতে পেরেছি শিলংয়ের একটা জায়গা। চোখের কাপড় খুলে দেখলাম একটা সাদা জিপ গাড়ি চলে যাচ্ছে। কথাবার্তা শোনা হয়তো আমাকে মনে করলাম আমি মানসিক ভারসাম্যহীন। আমার কথা হয়তো তাদের বিশ্বাস হয় না, আমার পরিচয় তারা হয়তো বিশ্বাস করতে চায়নি জামা কাপড় দেখে, আমার অবস্থা দেখে। তখন তারা আমাকে একটা মানসিক হাসপাতালে নিয়ে গেল। তো এটা মানসিক হাসপাতালের ভিতরে কোলাপসিবল গেট, ভিতরে কেউ যাওয়া আসা করতে পারে না। তার অভিযোগ, রাজনৈতিক নেতাদের গুম, খুন, অপহরণের নির্দেশদাতা শেখ হাসিনা। সমস্ত কিছুর জন্য তৎকালীন সরকারের ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা দায়ী। তিনি হুকুমের আসামি। তার হুকুমে বিভিন্ন সংস্থা, বিভিন্ন কর্মকর্তারা এই কাজ করতে বাধ্য হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ে মুক্তি হয়েও আওয়ামী লীগ সরকারের বাধার মুখে দেশে ফিরতে পারেননি সালাউদ্দিন আহমেদ। হয়তোবা বাংলাদেশ সরকারের কোনো অনুরোধ ছিল not to send him back immediately. বাংলাদেশের ডেপুটি হাই কমিশন গুয়াহাটিতে যেটা আছে, তার ডেপুটি হাই কমিশনকে আমি ফোন করেছিলাম যে ভাই, বাংলাদেশে তো পট পরিবর্তন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, আমাকে কি ট্রাভেল পাস দেওয়া যাবে এবার? মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।